হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব চলে এসেছি প্রেতপ্রহরের নতুন এপিসোড নিয়ে। আজ ভূত চতুর্দশী। এই বিশেষ দিনে আপনাদেরকে শোনাবো অপরিচিত কিছু ভূতের কথা। সবার প্রথমে বলি প্যাকাটি সুন্দরীর কথা। সদ্য বিবাহের পর বর বউকে নিয়ে যদি রাতের দিকে গ্রামে ঢোকে, তখন নদীর বাঁকে তেঁতুল বা তাল গাছতলায় লাল পেড়ে সাদা শাড়ি পরা শীর্ণকায় এক বউ রাস্তা আটকায়। নতুন বউয়ের গা থেকে সোনার গহনা পাওয়ার পর তবে এরা পথ ছাড়ে। এবার বলি শঙ্খনী বা চারের কথা। এরা এক পা রাস্তার এক পাশের তাল গাছে রেখে অপর পা রাস্তার অন্য পাশের তাল গাছের মাথায় রাখে, তারপর অপেক্ষা করে নিচ দিয়ে কোনো মানুষের যাওয়ার। দুর্ভাগা কোনো ব্যক্তি যদি সেই রাস্তা দিয়ে যায়, এরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। সুন্দরবন তো বাঙালিদের খুবই প্রিয় জায়গা। সুন্দরবনে বেশ কিছু অদ্ভুত ভূতের কথা শোনা যায়। বেঘভূত হয় তারা যাদের মৃত্যু বাঘের আক্রমণে হয়েছে। এরা মধু সংগ্রহকারীদের ভয় দেখায় এবং পথভ্রান্ত করে বাঘের সন্নিকটে নিয়ে যেতে চেষ্টা করে। ভয় দেখানোর জন্য বাঘের গলা নকল করেও ডাকে। সুন্দরবন অঞ্চলেরই আর এক ভূত হলো ডাইনো। এরা জেলেদের পথ ভুলিয়ে বাদাবনে নিয়ে গিয়ে তাদের মেরে ফেলে। এরা অদৃশ্য, কিন্তু চরে এদের পায়ের ছাপ পড়ে। আপনারা কি বারুল ভূতের নাম শুনেছেন? ধরুন কোনো গেরস্থ বাড়িতে রান্না বসাতে বেশ রাত হয়েছে, আর কোনো কারণে রান্নাঘর ফাঁকা করে ঘরের লোক বেরিয়ে গেছে। তখন আসে এরা, হাঁড়ির খাবার সব চেটেপুটে সাফ করে দিয়ে যায়। এরকমই এক অদ্ভুত ভূত হলো বেশভূত। বাঁশঝাড়ে থাকে, লোককে বিরক্ত করে ভারী মজা পায়। রাস্তার মাঝে বাঁশ ফেলে দিয়ে লোকের পথ আটকায়। বাঁশঝাড় থেকে লুকিয়ে থেকে লাঠি দিয়ে আঘাত করে। মাদারি বলে এক ভূতের কথা শোনা যায়, তাদের সাথে বেশভূতের বেশ মিল। বাঁশগাছ থেকে মনে পড়ল গেছভূতের কথা। গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে যারা, তারাই ভূত হয়। মাথা নিচে পা উপরে করে এরা গাছ থেকে ঝুলে থাকে। এক ধরনের পেতনি আবার ঝাউ গাছে বা ঝাউবনে থাকে। একা পথিককে পেয়ে এরা ভয় দেখায়। প্রথম পার্টে এই পর্যন্তই থাক। ফিরে আসছি আবার ভূত চতুর্দশী স্পেশাল এপিসোডের দ্বিতীয় পার্ট নিয়ে। আপনার এলাকাতেও যদি কোনো অপরিচিত অশরীরী থাকে, কমেন্টে জানান আমাদের।